আজ শুভ অষ্টমীর সকাল। আমরা রয়েছি কলুটোলা রায় বাড়িতে। আমরা এই বাড়ির অষ্টমী সকালের পুজো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ধুনো পোড়ানোর যে রিচুয়াল এখানে ছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এছাড়া আমরা দেখেছি পুষ্পাঞ্জলি, আরতি, সমস্ত কিছু আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। কিন্তু সকাল থেকে পুজো হচ্ছে একটা বাড়িতে, বাঙালিদের পুজো, আর সেখানে আড্ডা বসবে না তা তো হতেই পারে না। অঞ্জলির ফাঁকে, ভোগ খাওয়ার ফাঁকে, পুজোর ফাঁকে ফাঁকে আড্ডাও কিন্তু চলছে। আমার সঙ্গে পেয়েছি অনেকজন বন্ধুকে, আমার বয়সী কেউ আছে, আমার থেকে বড় কেউ আছে, সকলকে একসঙ্গে পেয়েছি। আমরা একটু ছোট করে গল্প করে নেব। প্রথমে আমি যেটা শুনলাম আপনারা পরিবার, আচ্ছা, পরিবারের সবচেয়ে বড় হচ্ছেন উনি। আপনার নামটা শুনবো, কোত্থেকে আসছে? হেনা কুন্ডু, কাকুরগাছি থেকে। আচ্ছা, আপনি হচ্ছেন এনাদের মা? হ্যাঁ, আমি এনাদের মা। উনি হচ্ছে আমার শাশুড়ি, আমার নাম সুদেশনা। উনি হচ্ছে আমার শাশুড়ি, উনি আমার ননদ, আর উনি আমার মেয়ে হয়। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুদেশনা। আচ্ছা, আপনার নাম? অলঙ্কিতা। আচ্ছা, আপনার মা? হ্যাঁ, আর ওটা আমার বৌদি। আচ্ছা, আমার নাম মাধবিকা, উনি আমার ঠাকুমা, আমার মা আর পিসি। আমরা রয়েছি একটা বনেদি পরিবারে, যেখানে একান্নবর্তী পুজো দেখছি আমরা, এবং তার সঙ্গে পুজো চলছে, তার সঙ্গে আড্ডাও চলছে। কিন্তু তার সঙ্গেই আমরা এমন একদল দর্শনার্থীকে পেয়েছি যারা একসঙ্গে পরিবার হয়ে এসছেন আরেকটি পরিবারের পুজোর সঙ্গে শেয়ার করতে এবং এখানে অঞ্জলি দিতে। তাদের সঙ্গে একটু গল্প করব। এই বাড়িতে কি প্রথমবার আসা হলো? হ্যাঁ, এই বাড়িতে প্রথমবার আসা হয়েছে। আচ্ছা, এই বাড়ি সম্পর্কে জানলেন কিভাবে? আসলে আমাদের বাড়িতেও পুজো হয়, বুঝেছো তো, আর ওরা এখন এখানে থাকে না, তো এখানে এসছে, তো আমাদের তো এটা একটা ঐতিহ্য, তাও আবার বনেদি বাড়ির পুজো, তো তাই জন্য আমরা ভাবলাম কি যে একবার এসে এখানে দেখে যাই, কিরকম অঞ্জলি দিয়ে যাই। আচ্ছা, এই বাড়ির সম্পর্কে জানলেন কিভাবে, মানে এই বাড়িটা? জানলাম হচ্ছে কি যে এখন তো ইউটিউবের সব, তো সেখান থেকে দেখেছি বা বিভিন্ন বই এবং ইন্টারনেট থেকেও পড়েছি এই বাড়ির সম্বন্ধে। আর এখানে এসে কেমন লাগছে এই বাড়ির পুজোটা দেখে? পরিবেশটা এত সুন্দর লাগছে না, সবাইকে দেখছি এক ধরনের শাড়ি পরা, সবার সাজগোজটা এত সুন্দর, সত্যি অভাবনীয়, খুব ভালো লাগছে। এই বাড়ির পুজোর একটা অন্যরকম, আমরা যাকে আমাদের আধুনিক জেনারেশনের ভাষায় ভাইব বলি, আপনারা বলেন একটা অন্যরকম অনুভূতি, সেটা আছে। তো সেটা কিরকম ফিল করলেন? কি বলবো, খুবই ভালো লাগছে, ফিলবাড়ি দারুণ লাগছে জিনিসটা। আমরা যেমন কাল অনেকের সঙ্গে কথা বলছিলাম, এই বাড়ির দরজা দিয়ে ঢোকা মাত্র এখানে একটা অদ্ভুত গন্ধ আছে, বাইরে থেকে ভেতরে ঢুকলে এটা একটা অন্যরকম দেখতে, এই সমস্ত কিছু আলাদা অন্য অনেক পুজোর থেকে। সেগুলো যদি মানে কোনোটা আপনার বিশেষ করে ভালো লেগে থাকে? তো আজকাল কলকাতা শহরে সব জায়গায় থিম পুজোই হয়, কিন্তু বনেদি বাড়ির পুজোতে যে একটা আভিজাত্য আছে, যে আগেকার দুর্গা ঠাকুরের পুজোর যেই ব্যাপারটা, সেটা এখানে ফিরে পাওয়া যায়। তুমি তো নতুন, আমার থেকে বোধহয় ছোটই হবে। তুমি এরকম বনেদি বাড়ির পুজো আগে দেখেছো? হ্যাঁ, আমরা মহালয়ার দিন বাওয়ালি রাজবাড়িতে গেছিলাম, তো ওই যাওয়ার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। ওইটা প্রথমবার আমি কোনো রাজবাড়িতে গেছি, তো খুবই ভালো লেগেছে, সেজে গুজে একদম বাঙালিয়ানা সাজে গিয়ে খুবই ভালো লেগেছে। আজকে এই বাড়িতে এসে এখানে এই পুজোটা দেখে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, স্পেশালি এই জায়গাটা খুবই সুন্দর। আমি তো ইনস্টা দেখে দেখেছিলাম, তবে ভিডিও দেখে খুবই আকর্ষিত হয়েছিলাম, তাই জন্যই এখানে আসা। খুবই ভালো লাগছে এসে। আমি দেখতে পাচ্ছি সকলেই প্রায় একই ধরনের শাড়ি পরে একই রকম সাজে এসছে, এটা কি প্ল্যান করে? না না, সেরকম কিছুই প্ল্যান না, এই আর কি। আমরা সকালের দিকেই অফ হোয়াইট লাল পাটটাই বেশি পরি। আচ্ছা, বাড়িতে পুজোর কদিন বড়রা, ওর কথা আমি পরে আসছি, ওর কথা আমি ওটা জানি কারণ আমিও তাই করি, কিন্তু বাড়ির বড়রা আপনারা কি পুজোতে পুরো সময়টাই মোটামুটি শাড়ি বা ট্রেডিশনালি থাকেন? একদম সব সময় শাড়ি পরে থাকি আমরা, মানে পুজো 4টে দিন শাড়ি? হ্যাঁ, 4টে দিন, সকাল বিকেল। মেয়েটাও শাড়ি পরে, সবাই শাড়ি পরে। পুজো 4 দিনই ও শাড়ি পরে? হ্যাঁ হ্যাঁ, সবটাও শাড়ি পরেই। না, আমরা অনেক সময় যেটা করি, নবমী বা কোনো একটা বিশেষ দিন, সেদিন আমরা হয়তো একদিন একটু ওয়েস্টার্ন পরলাম, কোনোদিন একটু কুর্তি পরলাম। আমাদের তো সব সময় ওয়েস্টার্ন পরা হয়, শাড়িটা সেরকম ভাবে পরা হয় না, অথচ বাঙালির ভেতরের ব্যাপারটাও আছে যে শাড়ি কিনতে হবে, তো সেই সমস্ত ব্যাপারগুলো করে আমরা কিন্তু প্রত্যেক দিন শাড়ি পরি। আপনারা প্রত্যেকদিন শাড়ি পরেন, তার মানে পুজোর আগে অনেকগুলো শাড়ি কিনতে হয়। আমরা কাল থেকে আমরা অনেক গল্প করছিলাম অনেক মানুষের সঙ্গে, সেখান থেকে একটি বিষয় উঠে এসেছে যে শাড়ি তো কেনা হলো, শাড়ি কেনা খুবই সহজ কাজ, কিন্তু আসল কঠিন কাজ হচ্ছে পুজোর আগে ব্লাউজ বানানো। সেটা নিয়ে যুদ্ধ করতে হয়েছে এবছর। আমাকে আসলে কিছু করতে হয় না, আমার মা আর আমার বৌদি সব করে দেয়। তাহলে জিজ্ঞেস করি, কোন কোন টেলারের সঙ্গে প্ল্যান চলে আমাদের? শাড়ি কিনে তার ব্লাউজ ফ্লাউজ তৈরি করে রেডি করে রাখা। এখন তো অনলাইনে শাড়ি পাওয়া যায়, কোনো অসুবিধা হয় না।
আচ্ছা, বনিদীপ বাড়িতে যাওয়ার জন্য মানে এরকম ভাবে স্পেশাল করে সেজেছেন নাকি জাস্ট এরকম? আমরা এরকম ভাবেই সাজি, আমাদেরও বাড়িতে পুজো হয়, ঠিক আমাদের বাড়ি যেখানে একদম নিচেই, তো পাড়ার পুজোটাই আমাদের বাড়ির পুজো একদম। একেবারে তো আমাদের এরকমই শাড়ি গয়না পরে একদম খুব, তার মানে অনেকদিন আগে থেকে কি কি শাড়ি কবে পরবো তার একটা প্ল্যানিং হয়ে গেছে। প্ল্যান করাই থাকে। মানে আমাদের মতো যদি লেট প্ল্যান হয় তাহলে হচ্ছে যে টেলারের হাতে পায়ে ধরতে হয় গিয়ে যে প্লিজ প্লিজ ব্লাউজটা বানিয়ে দাও, যেটা নিয়ে তৈরি থাকে একদম। আচ্ছা, হ্যাঁ, মায়েদের ক্ষেত্রে আমরা অনেক সময় আমি দেখেছি যে অন্য শাড়ির ব্লাউজের সঙ্গেও ম্যাচ হয়ে যায়, সেটা নিয়ে সমস্যা হয় না, মায়েদের ব্যাপারটা আলাদা। কিন্তু আপনাদের তার মানে অনেক আগে থেকে প্ল্যানিং থাকে। হ্যাঁ হ্যাঁ একদম। আচ্ছা, তো শাড়ির সঙ্গে কোথায় কি গয়না পরবো, কি সাজবো, সেটারও কি প্ল্যানিং থাকে? সে তো প্ল্যান থাকি। ও মানে একদম শুরু থেকে কি শাড়ি পরবো, কি গয়না পরবো, কেমন সাজবো, পুরোটা প্ল্যান করা থাকে। মহালয়ার থেকে আমাদের পুজোর চলছে, মানে প্রত্যেক দিন আমরা রাত্রেবেলা ঠাকুর দেখতে বেরোচ্ছি, মোটামুটি আমাদের সব ঠাকুরই দেখা হয়েছে। আজকে আমরা সব রাজবাড়িটা দেখতে বেরিয়েছি সব। আচ্ছা, বাঙালিরা আড্ডা দিচ্ছে, তাদের পোশাক নিয়ে কথা হচ্ছে, জামা কাপড় নিয়ে, সাজগোজ নিয়ে কথা হচ্ছে, অঞ্জলি নিয়ে কথা হচ্ছে, কিন্তু বাঙালিরা একসঙ্গে থাকলে একটু কালচারাল কিছু হবে না, সেটা তো হতে পারে না। আমি শুনেছি আপনি গান গাইতে পারেন, একটু ছোট 2 লাইন আমাদের একটু শোনাতে হবে। কি কি গান করো? তুই কর, তুই কর, আমি দুজনে মিলেই কর। ঠিক আছে, আমরা দুজনেই করছি, পুরো লিরিক্স জানি না তো। ওই একটুখানি কর। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। অসংখ্য ধন্যবাদ। দেখেছেন, এই যে গান গাইতে পারি না এরকম কখনো হতে পারে? বাঙালি বাড়ির 4 জন মেয়ে একসঙ্গে রয়েছে আর তারা গান গাইতে পারে না, এটা হতেই পারে না। অসম্ভব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে গানটা শোনার জন্য। পুজোর খাওয়া দাওয়া নিয়ে কথা বলবো একটু, ঠিক আছে? পুজোয় মহালয়া থেকে পুজো শুরু হয়ে যাচ্ছে বলছেন বাড়িতে। খাওয়া দাওয়া 4 দিন আমরা বাইরেই খাই মোটামুটি। সকালবেলা ভোগ খাই, ভোগটা হ্যাঁ, কিন্তু রাত্রেবেলা আমরা কখনো মানে একদম বাইরে রেস্টুরেন্টে গিয়ে একদম খাওয়া দাওয়া সব। আচ্ছা, আপনি যেমন বলছিলেন আপনাদের বাড়িতে পুজো হয়, এই বাড়িতেও যেমন পুজো হলে সেখানে একটা নিরামিষ খাওয়ার ব্যাপার থাকে, এরকম কিছু আছে? না, অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে পুজো হয় না, পাড়ার পুজোটাই আমাদের বাড়ির পুজো, কিন্তু আমরা সপ্তমী অষ্টমীটা পুরোই ভোগ খাই। পাড়াতে আমাদের যে ভোগ হয় সেই ভোগটাই খাই, আমাদের বাড়িতে ওরকম নেই যে নিরামিষ খেতে হবে। মহালয়া থেকে মোটামুটি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমরা এখানে একটা খাওয়ার ক্যাটাগরি করেছি, গল্প করতে করতে তৈরি হয়েছে সেটা হচ্ছে যে এই ধরুন ফুচকা পাপড়ি চাট থেকে শুরু করে তারপর তো মানে আস্তে আস্তে স্টেপে বাড়তে থাকে। হ্যাঁ, লুচি মাংসে যায়, তারপর বিরিয়ানি আসে, তারপর পোলাও আসে, তো সবটাও কি কভার হয়েছে, মানে পুরো সমস্ত খাওয়া দাওয়া? দিন রাত্রি মানে কোনো ব্যাপার নেই, ফুচকা পাপড়ি চাট যাই বলো, আমরা ভোর 4টের সময়ও বিরিয়ানি খেতে পারি, বাঙালি বলে কথা, লুচি মাংস সব খাই আমরা এই কদিনে একদম। তো মানে অষ্টমী অবধি মোটামুটি সব কভার হয়ে গেছে? হ্যাঁ, সবই কভার হয়ে গেছে, সব কভার হয়ে গেছে। আচ্ছা, আমি একটা জিনিস নোটিস করেছি, আমরা যা যা খেতে ভালোবাসি আমাদের বাবা মায়ের সঙ্গে মোটামুটি মিলে যায়, কিন্তু কিছু কিছু খাবার যে আমরা পছন্দ করি সেটা বাবা মায়েরা অনেক সময় পছন্দ করে না। এমন কোনো খাবার আছে যেটা পুজো ইচ্ছে করছে কিন্তু সবাই মিলে খেতে যাওয়া হচ্ছে না? না, এরকম আমাদের তো ফ্যামিলি খুব মডার্ন, তো আমাদের কোনো আটকায় না। তো আমি যেমন এখন কোরিয়ান এখন ব্যাপার আছে, তো আমার মা বাবা এবং সকল পরিবার আমরা সবাই একসঙ্গে খাই, আমরা একসঙ্গে ডিসাইড করি সবাই যেটা আমরা, কেন কি এই সময় তো সবাই একসাথে থাকে, কেন পুজোর পরে আমরা আলাদা আলাদা করে যেতে পারি, তো এই সময় সকলে যেটা খেতে চায় আমরা সেটাই, ওরকম ভাবেই রেস্টুরেন্ট খোঁজা হয়, ওরকম ভাবেই যাওয়া হয়, সবাই একসাথে যাই আমরা। হ্যাঁ, আমার যেমন পুজোতে খুব দুঃখ হয়, আমি জাপানিজ খেতে খুব ভালোবাসি, কিন্তু আমার বাড়িতে কিচ্ছুতে জাপানিজটা মেনে নিচ্ছে না, তো খুবই মুশকিল, আমি কিছুতে বোঝাতে পারছি না এটাও ভালো খাবার। এনিওয়ে, সুশিও খায়। আমাদের খুব মডার্ন পরিবার। মডার্ন পরিবারের কথা বলতে মনে এলো, পরিবারের তো পুরুষ সদস্যরা কোথায়? এইটাই একজন সব থেকে ছোট পুরুষ এখানে আছে। আচ্ছা, আমরা পুরুষ সদস্যদের বাদ দিয়ে শুধু মহিলা সদস্যদের এদিকে নিয়েছি, পুরুষ সদস্যদের বাদ দিয়ে দিয়েছি। সকলে এসছেন, কে কে এসছেন সঙ্গে? আমার দাদা আর আমার হাজবেন্ড, আমার পিসিও এসছে, আর ওর ভাই মানে আমার ভাইপো। আচ্ছা,
মানে একেবারে পরিবারের সকলে, মহিলা পুরুষ নির্বিশেষে সকলে মিলে বেরিয়েছেন আপনারা। পুরো পুজোটা কিভাবেই কাটে? হ্যাঁ, তো অষ্টমীর দিন এখন যেরকম আমরা তাড়াতাড়ি বাড়ি যাব, আমাদের সন্ধি পুজো আছে, আর তারপরে আবার সন্ধেবেলা আমরা সকলে মিলে কোথাও রেস্টুরেন্টে খেতে যাব, তারপরে আর যে টুকটাক ঠাকুর দেখা বাকি সেগুলো পূরণ করব। এইভাবেই বন্ধু বান্ধবরা আসে, বন্ধু বান্ধবদের বাড়িতেও যাওয়া যায়, বাড়িতে সবসময় একেবারে সবসময় লোকের যাতায়াত আছে। আমরা দিন আমরা হই হুল্লোড় করে কাটিয়ে দিই। হ্যাঁ, এটাই আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, বন্ধুদের কথা উঠলো যে বান্ধবরাও আসে, বন্ধু বান্ধবদের বাড়িতেও যাওয়া হয়। ওই সময়ের ফাঁকে ফাঁকে 2 ঘন্টা স্লটে ওর সাথে দেখা করে আসতে হবে, ওর সাথে দেখা এই করে। তার মানে এই পোশাক যেমন আগে থেকে নির্বাচন করে একদম প্ল্যান করে রাখা হয়েছে, পুজো স্লটে স্লটে সকলের জন্য সময় সমস্ত কিছু ভাগ করে রাখা হয়েছে। একদম। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আপনাদের সঙ্গে কথা বলে ভীষণ ভীষণ ভালো লাগলো, আড্ডা দিয়ে খুব ভালো লাগছে। আপনাদের হাজবেন্ডরা তো সামনেই আছেন বললেন, তারা কি এখানেই সবাই ঘুরছে? সবাই এখানে, এই যে ছোট সদস্য এখানে আছে বসে, সদস্যকে দেখতে পাচ্ছি, আর বাকিরা তো ও হ্যাঁ, ওই যে আমার পিসিও দেখতে পেয়েছি। ওদেরকে কি আপনারা মানে ইন্টারভিউতে নিয়ে আসেননি নাকি? আমাদের বললো যে 4 জনই বসতে, তার এখানে 4 জনের জায়গা আছে বলে 4 জনে বসে পড়েছি, পুরুষদেরকে বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা বেশ, আরেকটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে পুজোর সময় আমি আমার বাড়িতে দেখেছি অন্তত একটা ঘর সাজানোর ব্যাপার থাকে। ঘর সাজানোর বলতেই পুরোনো জিনিসপত্র বদলে বদলে নতুন জিনিসপত্র আনা, সেটা বেড কাভার হোক, কিচেন রেনোভেশন হোক, মাকে দেখেছি বারবার। তো আপনি নিশ্চয়ই বাড়ির কিচেনের দায়িত্ব? হ্যাঁ, সেম আমাদেরও তাই। বাড়িতে কিচেনের দায়িত্বে কে কে আছে? কিচেনের দায়িত্বে আমি আছি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। তো কিচেন মানে কি কি রেনোভেশন হলো এবার বাড়িতে পুজোর আগে, কি কি বদলান? রেনোভেশন বলতে আমাদের ওই অ্যামাজন থেকে এসে তোমার পুরো আমাদের কি বলে কিচেন টিচেন সব পরিষ্কার, আরবান ক্লাব থেকে এসে পরিষ্কার করে দিয়ে গেছে। এবং চেঞ্জিং গুলো তো আছেই, টেবিল ক্লথ বলুন, বেড কভার বলুন, পর্দা ফর্দা সব তো চেঞ্জ হয়। বিশেষ কিছু ইউনিক থাকে, মানে আমার মায়ের যেমন একটা বিশেষ থাকে যে কিচেন কাভারটা পুরো বদলে ফেলা হয়, যাতে কিচেনটা নতুন নতুন দেখে মনে হয় খুব নতুন। আমাদের দরজা জানলাগুলো সব পলিশ করা হয়। তারপরে যেগুলো কাঁসার জিনিসপত্র যেসব থাকে ঘর সাজানো, ব্রাসের জিনিস, সেগুলো সব পরিষ্কার করা হয়। প্রচুর জিনিসপত্র আছে, সেইগুলো সবই পরিষ্কার করা হয়। আচ্ছা বেশ, আমরা আরেকটা গান শুনতে পারি? আরেকটা প্লিজ প্লিজ প্লিজ, আরেকটা তোমাদের কাছ থেকে শোনা হয়নি, তোমাদের একটা গান শুনবো। ওর মা আমরা দুজন একদমই গান গাইতে পারো? ঠিক আছে, ওরা যদি গায় তাহলে আমরা শুনতে গলা মেলাতে পারি। আরেকটু জোর করে, হ্যাঁ হ্যাঁ প্লিজ। কি গান আছে? আনন্দ লোকেটাই গিয়ে দাও। পুজোর গান বলতে, পুজোর গান হিসেবে বল। তুমি একটা কিছু স্টার্ট করো, বাংলা রবীন্দ্রসঙ্গীত, আমরা তার সাথে। আমি গান গাইতে পারি না? এই কি কালকে আমরা কালকে কে কত বেসুরো গাইতে পারে তার কম্পিটিশন করেছি এখানে। যত বেসুরো গাইবে তত বেশি নাম্বার পাবে। ও বাবা, তাই? আনন্দ লোকেটা গেল। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত সুন্দর মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে বিশ্বজগৎ মোহিনান্বিত বিস্মিত চরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত সুন্দর। একটা গানেই কি অদ্ভুত পরিবেশটা বদলে দিল। একটু আগে রোদ ছিল, আমরা গানটা গাইতেই মনে হলো মেঘ চলে এলো, আশপাশটা ভীষণ সুন্দর হয়ে গেল। অসম্ভব ভালো লাগছে আপনাদের সবাইকে দেখতে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য। আমরা একটু আবার আমাদের চারপাশে যে ভোগ বিতরণ হচ্ছে সমস্ত কিছুতে ফিরে যাব, আবার আড্ডায় ফিরে আসবো আপনাদের সঙ্গে নিয়ে।